ভারতীয় রাজনীতিতে মুসলমান ধর্মাবলম্বী একজন সন্তোষ শর্মা যদি সেখানকার সংখ্যালঘু মুসলমানদের নিয়ে একই রকম কথা বলেন বা বলছেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই এখনো আছে। এবং বাংলাদেশের সন্তোষ শর্মা আর ভারতের মুসলমান সন্তোষ শর্মা, তাদের সমস্যা কিন্তু কম বেশি একই। আমাদের সন্তোষ শর্মা সমস্যার যে চেহারা হাজির করেছেন তা আমরা সকলে যেমন বুঝতে পেরেছি, ভারতের মুসলমান সন্তোষ শর্মা একই ভাষায় ও বিক্ষোভ অভিমান যখন ব্যক্ত করেন, সে সমস্যা কারা তাও তো নিশ্চয়ই আমরা জানি, তাই না? এবং এই ধরনের সমস্যা যারা তৈরি করে তারা সব দেশেই কিন্তু ধর্মের ব্যবসা করে। তারা সব দেশেই ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চায়। তারা মানুষের ধর্মের অনুভূতিকে বিভক্ত করতে চায় এবং তারা পরস্পর গোপনে আলাপ করে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং জঙ্গিত্ব তৎপরতা চালানোর জন্য বলে। কেননা একজন যদি এই কাজ করে, অন্য একজন একইভাবে উপকৃত হয়। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি, স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কি আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ, দৃশ্যমান অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। এ কথা মনে করার কোনো অবকাশ নাই। আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে সকল মানুষের সমান অধিকার নিয়ে লাগাতার ভাবে কথা বলে চলছি, সেই মানুষের পক্ষে আজ সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের কর্মসূচিতে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে। এ ধরনের সাম্প্রদায়িকতা, পবিত্র ধর্ম বিরোধী সে যে ধর্মেরই হোক। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে, পঞ্চপাণ্ডব এবং কৌরবের যুদ্ধে কোন মুহূর্তে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল আমরা খুব ভালো করেই জানি। মহাভারতের কোন খণ্ডে অর্জুনকে কৃষ্ণ লাগাতার উপদেশ দিয়ে গেছেন শুভর পক্ষে তার কি করা উচিত, অশুভের বিরুদ্ধে তার কি করা উচিত, যা এখন গীতাতে আমরা পাঠ করতে পারি। অতএব মূল যুদ্ধ হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিন ভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণে অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। এবং যখনই আমার ধর্ম বিশ্বাসকে চর্চাকে, আপনার ধর্ম বিশ্বাসকে চর্চাকে, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোন মহল সূক্ষ্মভাবে
একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে। সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। আমাদের ধর্ম চর্চা তখনই সার্থক হবে যখন আমরা ধর্ম চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারবো, জানতে পারবো এবং বুঝতে পারবো। রাজনীতিতে দর্শন, চিন্তা, আদর্শ কোন ধর্মীয় দর্শন আদর্শ নয়। ধর্মীয় দর্শন আদর্শ সর্বশক্তিমানকে ঘিরে আবর্তিত হয়। রাজনীতির যে কোনো চিন্তা সেই জনগোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আপনারা যারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বহুদিন, অথবা অন্য কোনো মার্কায় ভোট দিয়েছেন, যারা বিশ্বাস করেছেন যে আপনাদের রাজনৈতিক, সামাজিক, ধার্মিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের জন্য এটা করা উচিত, আপনারা কোনো ভুল করেন নাই। যেমনকি আপনারা গত নির্বাচনে মনে করেছেন যে আপনাদের নিজেদের প্রয়োজনে, স্বার্থে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। রাজনৈতিক কোন মার্কা দেবতা প্রদত্ত কোন মার্কা নয়। রাজনৈতিক মার্কা, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কোন দেবদেবী নয়। রাজনৈতিক নেতা নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার কল্যাণ কর্মসূচি হিসাবে গ্রহণ করবে, ততক্ষণই সেই দল এবং সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তার যখন থাকবে না, বর্জন করে দিতে হবে। যে কাজ আপনারা করেছেন বলেই 2024-এর 5ই আগস্ট আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি এই দেশের সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মর্মবেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে ফেসিবাদের একটা বড় হাতিয়ার তৈরি করেছিল, যখন প্রমাণ হয়ে গিয়েছিল এটা ব্যবসা ছাড়া কিছু নয়, তখন তারা পালিয়ে গিয়েছিল। কিন্তু ধর্মপ্রাণ মানুষরা তাকিয়ে তাকিয়ে শুধু করুণা বর্ষণ করেছে, এর চাইতে বেশি কিছু করে নাই। আমরা যারা এখন ক্ষমতায় আছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা ইতিহাসের এই অংশ থেকে গভীরভাবে পাঠ করেছি এবং আমরা জানি আপনাদের কাছে দেওয়া ওয়াদা, প্রদত্ত ওয়াদা যদি আমরা পূরণ না করি, ইতিহাস আবার পুনরাবৃত্তি হতে পারে। সে কারণেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন এবং আমি সেই বার্তাই আজকে আপনাদের পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আবার উচ্চারণ করতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।